আমার নবীজির একজন জামাই ছিলেন খুব ধনী, তার নাম কি? বিশাল সম্পদের পাহাড় তার ছিল। একদিন রাসূলকে বলছেন, হুজুর এত সম্পদ আর ভাল লাগে না, আপনি দোয়া করেন তো আমার সম্পদ যেন কমে। আচ্ছা, এরকম ধনী কি এখন হালে আছে? আচ্ছা, আমি তো আমার জীবনে পাই নাই যে কোনো ধনী এসে বললো, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন সম্পদ যেন শেষ হয়ে যায়। এরকম তো কেউ বলে না। উনি বলেন, আল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়। তাই? আচ্ছা উসমান, আমি একটা প্রশ্ন করি, কি তুমি খাও কেমনে বলো তো? হুজুর আমি জমিনে না, আমি যদি উটের পিঠেও বসে খাওয়া শুরু করি, উট চলতেছে আমি খাচ্ছি, ওই সময় যদি আমার হাত থেকে একটা দানা পড়ে যায়, দানা একটা খাবারের একটা ছোট্ট একটা দানাও যদি পড়ে, আমি উটকে বসায়া ওই দানা হাতে তুলে ধুইয়া এরপরে খাই। রাসূল বলেন, ওসমান সম্পদ তো কমবেই না, দোয়া করে কামাবে না, তোমার সম্পদ আরো বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হতে কোনো বাধা আছে? সম্পদটা হতে হবে লিগ্যাল না ইল্লিগাল। লিগ্যাল ওয়েতে হলে কোনো বাধা নাই। কারণ সম্পদ বেশিতে দুটা আমল বেড়ে যায়, হজ বেড়ে গেল, যাকাত বেড়ে গেল, ঠিক কিনা বলেন? তো হ্যাঁ, দান খয়রাত বেড়ে গেল, সাদাকা বেড়ে গেল, তাহলে কত উপকার না। আমরা রং কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে মাঝে কিছু হুজুরদের ভিতরে, কিছু আলেমদের ভিতরে কিছু রং কনসেপ্ট আছে। রাসূল শুধু ফকির ছিলেন, না খায় থাকো, অভাব অনটন এগুলো দিয়েই সবকিছু শেষ করে দেয়। কিন্তু ইসলাম মানে অসচ্ছল নয়। ইসলাম যদি জমিনে কায়েম হয়, সকল অভাব ইসলামের জন্য দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম মানে অভাব নয়, ইসলাম মানে অসচ্ছল নয়, ইসলাম মানে সকল অসচ্ছলতা অভাব ইসলামই দূর করে দেবে। কারণ ইসলামটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোরের হাতে টাকা থাকা ভালো না আল্লাহর হাতে টাকা থাকা ভালো বলেন তো? আমার দেশে কাদের হাতে টাকা? বলেন বলেন। শুধু চোর না ডাকাত? ওরা কি পুকুর চোর না সাগর চোর? কিছুই তো হয় নাই। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। কি দেশপ্রেমিক দেখছেন, কি দেশপ্রেমিক এরা। আমরা আর সুযোগ ওদের হাতে দেব না, আমরা আর চোর ডাকাতদের হাতে সুযোগ করে দেব না। বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ।